কেন রাশিয়ান জেট কিনছে না ভারত? রাফালের জনক হিসেবে পরিচিত এই যুদ্ধ বিমানে কেন না ভারতের? এর নেপথ্যে থাকা কারণ কি? বিষয়টা সবিস্তারে জানার পর দেখুন তো আপনার কি মনে হয়। সম্প্রতি একটি নতুন যুদ্ধ বিমান তৈরি করেছে রাশিয়া, যা একটি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান। এর নামকরণ করা হয়েছে Su-57E, যা সুখোই 57 এর রপ্তানি সংস্করণ বলেই মনে করা হয়। আর এরপর থেকে রাশিয়া এই যুদ্ধ বিমানের জন্য বিদেশি গ্রাহক খুঁজছে। সে কারণে ভারতের কাছে অনেক প্রস্তাব দেওয়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ভারত এই যুদ্ধ বিমান কেনার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। ইউরেশিয়ান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রুশ সামরিক বিশ্লেষক এক বিবৃতিতে বলেছেন, ভারতের উচিত Su-57MKI এর ভারতে তৈরি সংস্করণ কেনা। এটি R-37M এর মতো মারাত্মক ক্ষেপণাস্ত্র দিয়েও সজ্জিত হতে পারে। পাশাপাশি রাশিয়ান ব্লগাররা এই যুদ্ধ বিমানটিকে রাফালের চেয়েও ভালো বলে বর্ণনা করেছেন। রাশিয়া প্রলোভনও দিয়েছে যে ভারত যদি এটি কিনে নেয়, তাহলে Su-30MKI প্রস্তুতকারী ভারতীয় কোম্পানিগুলিও এটি তৈরি করতে পারবে। যদিও ভারত এর আগে রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তথা FGFA প্রকল্পের অংশ ছিল, কিন্তু পরে ভারত যুদ্ধ বিমানের উচ্চ মূল্য এবং নিম্ন কর্মদক্ষতা জেনে ওই প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। এখন রাশিয়া আবারও এই যুদ্ধ বিমানটি ভারতের কাছে উপস্থাপন করে এটি কেনার প্রস্তাব দিচ্ছে, কিন্তু উচ্চ মূল্য এবং অসন্তোষজনক পারফরমেন্সের কারণে ভারত এই চুক্তিতে আগ্রহী নয়। কি বিশেষত্ব রয়েছে Su-57E যুদ্ধ বিমানের? Su-57E হল পঞ্চম প্রজন্মের একটি স্টিলথ ফাইটার জেট। এটি রাডার এড়িয়ে যেতে সক্ষম, বহু ভূমিকা সংক্রান্ত ক্রিয়াকলাপ সম্পাদন করতে পারে। এটি একটি হাইটেক মিসাইল সিস্টেম হিসেবে ডিজাইন করা হয়েছে। এই যুদ্ধ বিমানটি R-37M এর মতো দীর্ঘ পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত হতে পারে। এই যুদ্ধ বিমানে লাগানো R-37M ক্ষেপণাস্ত্রগুলি 400 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। আপনার এই বিষয়ে কি মনে হয়? ভারতের কি কেনা উচিত এই যুদ্ধ বিমান? উত্তরে হ্যাঁ অথবা না লিখে জানান আমাদের। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।